নমস্কার দোস্ত, ইন্স্যুরেন্স কেরিয়ার গাইড নিপেন্দ্রনাথ খাটুয়ার তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 3 মিনিট প্রেজেন্টেশন। কাস্টমারের কাছে যাবেন, কাস্টমারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবেন যে স্যার, আমি কি জানতে পারি আপনার পরিবারের মিনিমাম খরচ কত, অর্থাৎ যে পরিমাণ টাকা ছাড়া সংসারের যাবতীয় খরচ, ইলেকট্রিক বিল, লোন, মেডিকেল, এডুকেশান, রেন্ট ইত্যাদি ছাড়া সংসার অচল, সেই খরচটুকু বলুন। যদি সেই খরচটুকু কাস্টমার 30,000 টাকা জানায়, কাস্টমার ইনকামের কথা হয়তো বলবে না, কিন্তু খরচের কথা বলবে, তাহলে সে কি সেই খরচটুকু কাস্টমারকে রিপিট করান যে আর কোনো খরচ এর মধ্যে অ্যাড হবে না তো? মেডিকেল, ম্যারেজ যদি বলে কাস্টমার হ্যাঁ ও তো যোগ করা নেই, তাহলে দেখবেন আরও 3-4 হাজার বেড়ে যাবে। তবে কাস্টমারের কথা সাই দিয়ে সেই 30,000 টাকা খরচকে ধরে বলুন যে তাহলে 30,000 টাকা ছাড়া আপনার সংসার অচল। ইয়েস, আজকে আপনি এই কাগজটা দেখেছেন, কাগজটায় আপনি ইনকাম করছেন, বিল দিচ্ছেন, লোন দিচ্ছেন, মেডিকেল দিচ্ছেন, রেন্ট দিচ্ছেন, যাবতীয় খরচ আপনি করছেন, অর্থাৎ আপনি আপনার ইনকাম থেকে যাবতীয় লিভিং নিড গুলো খরচ করছেন। ভগবান না করুন কালকে আপনি নেই। ধরুন এই যে দেখুন এই কাগজ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা দেখান যে এখানে দেখুন ইনকাম করা ব্যক্তি নেই, তাহলে এই খরচাগুলো আসবে কোথা থেকে? কাস্টমারকে দেখান যে আজকে আপনি নেই, তাহলে কে খরচাগুলো মেটাবে? ইনকামের রিপ্লেসমেন্ট কি হবে? তাহলে আপনার অবর্তমানে আপনার পরিবার যাতে সুন্দর ও সাবলীল থাকে, অর্থাৎ খরচগুলো যাতে সুন্দরভাবে চালাতে পারে, সেই জন্য তাকে ইন্স্যুরেন্স অত্যন্ত জরুরি। মিনিমাম ইয়ারলি খরচের 20 গুণ তার ইন্স্যুরেন্স হওয়া চাই। সেটা ভালোভাবে বোঝান, খাতা কলমে দেখান, অতি অবশ্যই কাস্টমার বুঝবে যে হ্যাঁ আমারও ইন্স্যুরেন্স করা উচিত। এইভাবে আপনি হাঁটলে আপনার কাছে একটি পলিসি হবেই হবে।